পরিমিতি 39-16.2 আজকের ক্লাসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 9 নাম্বার এবং 10 নাম্বার। যেই 9 নাম্বারে আমাদের অনেকের ভেতরে ভয়ভীতি আছে, তো আজকের এই ক্লাসটা আমরা এইভাবে কমপ্লিট করানোর চেষ্টা করব যাতে 9 নাম্বার তোমার কাছে খুব ইজি মনে হয়। আমরা যদি এবার প্রশ্নটি একটু বোঝার ট্রাই করি। প্রথমে, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। একটি সামান্তরিকের কথা বলছে। সামান্তরিক আমরা সবাই চিনি, যেটার বিপরীত বাহুগুলি কেমন থাকে? সমান ও সমান্তরাল, কিন্তু তার কোনো কোণই 90 ডিগ্রি বা সমকোণ না। তো এরকম আমাদের একটা সামান্তরিক দেওয়া আছে যার দুইটা বাহুর মাপ আমাদের দিয়ে দিচ্ছে, একটা 30 সেন্টিমিটার আর একটা 26 সেন্টিমিটার। ঠিক আছে, এর ক্ষুদ্রতম কর্ণটি, এর ভেতর দুইটা কর্ণ আছে, একটা একটু বড় আর একটা একটু ছোট। আমরা প্রথমে কি চিত্রটা আঁকি, তারপর বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করি। আমরা ছোট কর্ণটার মান জানছি, আমাদের কাছে বড় যে কর্ণ আছে ওটার মান জানতে চেয়েছে। তো এর জন্য যদি প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করি, আমরা শুরু করতেছি 9 নাম্বার। আমরা এখানে একটা আনুপাতিক চিত্র অঙ্কন করি, মোটামুটি যাতে আমরা সামান্তরিকটি স্পষ্টভাবে বুঝাইতে পারি এরকম একটা চিত্র অঙ্কন করে প্রথমে দেখাইতেছি। এখানে আমরা কতটুকু নিছি, এই ধরো আমাদের সামান্তরিক আঁকা কমপ্লিট। ঠিক আছে, এটা আমাদের একটা সামান্তরিক, বোঝা যায় তো সামান্তরিক আঁকছি যে, যাক বুঝানো, এটা আমাদের সামান্তরিক এ ভি সি ডি। আঁকার কারণে হয়তো একটু এলোমেলো দেখা যেতে পারে, কিন্তু আমি যেভাবে আঁকতে চেয়েছি, আমি মূলত এই বাহুটার এই বাহুটা সমান সমান্তরাল রাখছি, এই বাহুটা এবং এই বাহুটা সমান সমান্তরাল রাখার ট্রাই করছি। ঠিক আছে, তো আমরা যেই তথ্যগুলি জানছি, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, তো সবচেয়ে বড় বাহু তো এডি এবং বিসির মনে হইতে আছে, তাহলে এগুলোর মান হইতেছে 30 সেন্টিমিটার। এটাও তাহলে কত? 30 সেন্টিমিটার। আরেকটা বাহু, এই যে তাহলে এটা এবি আর সিডি, তাদের মান দেওয়া 26, মানে এটাও 26 মিটার, আমাদের এটাও কত? 26 মিটার। এবং একটা ক্ষুদ্রতম কর্ণ, দুইটা কর্ণ আছে জানি, কর্ণগুলি কারে বলে? দুই কোণা যদি আমি অ্যাটাচ করি, যেমন এই যে এই কোণার এই কোণার যদি আমি যোগ কইরা একত্রিত করি, এটা আমাদের একটা কর্ণ। আরেকটা কর্ণ কি? এই যে বিডি, এই বরাবর যে জন আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা কর্ণ। ঠিক আছে, আমরা কর্ণগুলি অঙ্কন করছি, বুঝতে পারছি তো? এসি আমাদের ছোট কর্ণ, দেখেই বোঝা যায়, এটার মানে তার 28 দিয়ে দিছে। তো আমরা হয়তো জানি আমাদের সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমদ্বিখণ্ডিত করে। এর অর্থ কি? যদি আমি কোনোভাবে, ধরো এটার নাম, তারা যে এখানে মিলতেছে এটার নাম দিয়ে দিলাম আমরা ও, যদি আমি ও এর মান বের করতে পারি, অটোমেটিক আমি ও সি এর মানটাও বের করতে পারি, কারণ দুজন কেমন? একদম সমান, মানে এটার মাপ যা এটার মাপ ঠিক তাই। আবার এই দিক থেকে ও বি এর মাপ যা ও ডি এর মাপ ঠিক তাই। বুঝতে পারছি? আমাদের কাছে কর্ণ কার মাপ দিয়ে দিছে? ছোট কর্ণটা। আর এখানে ছোট কর্ণ দেখা যেতেছে কারে? এসিতে। তাহলে এসি আমাদের ক্ষুদ্রতম কর্ণ, যার মান দেওয়া আছে 28। তাহলে এই দিকটাতে আছে 14, এদিকে আছে 14, লিখে নিতেছি। বিষয় যত ক্লিয়ার করা যায় আমি চিত্রের মাধ্যমে ততটুকু ক্লিয়ার করতেছি, যাতে আমাদের অ্যান্সার করতে কোনো প্রবলেম না হয়। আমরা কি চিত্র পুরোপুরি বুঝছি? আমাদের যা যা দেওয়া ছিল সামান্তরিক, এই যে আমরা এবিসিডি সামান্তরিক অঙ্কন করছি, এটার দৈর্ঘ্য 30 এবং 26, এই বাহুটা 30, এই বাহুটা 30, এটা 26, এটা 26। ক্ষুদ্রতম কর্ণ, এখান থেকে ছোট কর্ণ এসিরে মনে হইতেছে, তো এটার মাপ কত ছিল? 28, মানে পুরোটা হইতেছে 28। তাহলে এইটুকু আছে 14, এইটুকু আছে 14, কারণ 28টা অর্ধেক করলে কত পাওয়া যায়? 14। এখন আমাদের কাছে জানতে চেয়েছে কি? অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে বড় যে কর্ণ ভিডি, এটার মান আমাদের কাছে জানতে চেয়েছে। তো এই বিষয়গুলি এখানে আমরা একটু লিখি, এখানে যা যা করছি এই তথ্যগুলি আমরা এখানে একটু লিখে আগে দেখাই। মনে করি, কেন মনে করতেছি? কারণ এ বি সি ডি যেটা আমরা অঙ্কন করছি, এটা কিন্তু তারা বইলা দেয়নি, আমরা আমাদের নিজেদের মতো করে একটা সামান্তরিক অঙ্কন করছি, নামকরণ করছি এ বি সি ডি। তো এখান থেকে শুরু করলাম। মনে করি এ বি সি ডি সামান্তরিকের দুইটা কর্ণ পাইছি নাকি? একটা কর্ণের নাম এসি আর একটা নাম ভিডি। সামান্তরিকের এসি এবং আরেকটার নাম কি? আরেকটার নাম ভিডি। ভিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে।
সমদ্বিখণ্ডিত করে। আমরা এই বিষয়টা একদম প্রমাণিতভাবে জানি, যদি আমরা একটা সামান্তরিকের কর্ণগুলি নেই, কর্ণগুলির পরস্পরের একটা বিন্দুতে ছেদ করে এবং ওই বিন্দুতে তারা কেমন হয়, সমদ্বিখণ্ডিত হয়, মানে এইটুকের মাপ যায় এইটুকের মাপ ঠিক তাই। এজন্যই আমরা এসির মাপ যে 28 ধরছিলাম, এটার এদিকে 14 দিছি, এদিকে 14 দিছি, কিন্তু এই বিষয়টা তো আমাদের বইলা দিতে হইব। এখানে যেই কথাগুলি লিখছি এগুলো সব আমরা এখানে বিস্তারিত বইলা দিব, যে আমরা কি কি নিছি। আমরা এখানটাতে এবি এর সমান কি ছিল, সিডি, এটার মান কত ধরছি, 26। আবার এখানটাতে কি ছিল, এডি, এখানটাতে নিচে কি আছে, ভিসি, তার আমরা কি ধরছি, তার আমরা ধরছি 30 সেন্টিমিটার। একটা কর্ণের মাপ তারা দিয়ে দিছিল, ক্ষুদ্রতম কর্ণ যেটা আমরা এসি ধরছিলাম। তো ক্ষুদ্রতম কর্ণ এসি ইজ ইকুয়াল টু 28 সেন্টিমিটার। তাহলে নিচের লাইনে যেহেতু সে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে ও এ এবং ও সি কি সমান। তাহলে আমরা এখানে একটু লিখে দিই যে আমরা ও এ এবং ও সি এর মান এখন জানি কত, 28 2 দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় ঠিক তত, মানে 14 সেন্টিমিটার। আমরা এইটুক তথ্য জানছি। আমরা এই ত্রিভুজটার দিকে যদি একটু তাকাই, এ বি সি, আমরা এই ত্রিভুজটা যদি এখানে একটু আলাদাভাবে অঙ্কন করি, ত্রিভুজটা আসলে দেখতে কেমন হয় আমরা এখানে একটু আলাদাভাবে আইকা দেখাইতেছি। আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করবো, এর জন্য আলাদাভাবে একটু বুঝাই নিতেছি। তো ধরো চিত্রটা যেমন আছে চোখের আন্দাজে মোটামুটি ওইরকম একটু অঙ্কন করি, ঠিক আছে, যে এরকম কিছুই। আবার এইখানটাতে এই যে এরকম একটা দাগ আছে, ব্যাস। এবার একটু নামকরণ করি, বিষয়টা একটু বুঝি। এটা ছিল এ দিলাম, এখানটাতে আছে ভি, এইখানটাতে আছে আমাদের সি এবং এইখানটাতে আছে ও, বুঝতে পারছি তো। এখন এইটাতে কিন্তু চাইলে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারি। এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আসলে কি, আসলে এই ব্যাপারটা একটু বুঝাই নিই। এ বি সি ত্রিভুজ, ঠিক আছে, এই ওভি যে তুমি দেখতেছো, ওভিটা যে দেখতেছো, এটা কিন্তু আমাদের এসি বাহুটার মধ্যমা। এসি বাহুর কি মধ্যমা মানে কি, এসি বাহুর একদম মাঝে সে আছে, এসি বাহুটার একদম মাঝখানে সে আছে। এসি আমাদের কি কর্ণ ছিল না, এসি আমাদের কর্ণ ও বিন্দু থেকে সমদ্বিখণ্ডিত হয়েছে না, হয়তো চিত্র আঁকার কারণে এটা ছোটো এটার বড় মনে হইতেছে, কিন্তু আমরা এইভাবে আঁকছি যাতে এই ও আমাদের এসি এর মধ্যবিন্দু হয়। আমরা বইলেও নিছি যে সে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হইতেছে, মানে এইখানটাতে সে সমদ্বিখণ্ডিত হওয়ার অর্থ কি, এসি এর মধ্যবিন্দু এটা। তাহলে বলতে পারি ওবি কি মধ্যমা। যদি আমরা মধ্যমা বের করতে পারি তাহলে আমাদের একটা সূত্র আছে। আমাদের সূত্রটা কি, সূত্রটা একদম সিম্পল, অ্যাপোলোনিয়াসের এই বাহুটা আর এই বাহুটা, এই দুই বাহুর স্কোয়ারের যোগফল, এই দুই বাহুর স্কোয়ার, মানে এই দুই বাহুর আমি বর্গ করতেছি, আর বর্গগুলোর যদি আমি যোগ করি তাহলে যে মান পাওয়া যাবে ওইটা আমাদের যে মধ্যমা পাইছি না, এই যে ওভি এর স্কোয়ারের 2 গুণ, ওভি এর স্কোয়ারের কয় গুণ, 2 গুণ, এবং এটার ডিস্টেন্স এইদিকে যা আছে এইদিকে ঠিক তাই, এইদিকে যা আছে এইদিকে ঠিক তাই। তো আমি একটা নিলেই হয়েছে, আমি ও এও নিতে পারি, ও সিও নিতে পারি, ওইটার স্কোয়ারের দ্বিগুণ। আবার যদি একটু বলি, আমরা এইখানে কি পাইছি, ওভি, এটা আমাদের মধ্যমার স্কোয়ার। তারপর আমাদের এইখানটাতে কি আছে, মধ্যমাটা যেটুক দূরে আর কি, বা যেটুক অংশে আছে, এই দিক বেয়ে নেই বা এই দিক নেই, দুটোটার মাপে কিন্তু সেম, এটার স্কোয়ারের যোগফলের দ্বিগুণ। এখন এখানে লিখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব। এটা আমরা কার সূত্র অ্যাপ্লাই করতেছি, অ্যাপোলোনিয়াসের। তো লিখতেছি অ্যাপোলোনিয়াসের সূত্র মতে কি করতেছি আমরা, এই যে বাহু এ বি স্কোয়ার প্লাস এটা ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু, আলাদা আলাদাভাবে দিতে পারতাম কিন্তু একবার দিয়েছি, এটা ভালো হইব। মধ্যমার নাম কি, ও ভি। আমরা এখানে কি লিখছি, ভি ও লিখছি না ওবি লিখছি, ওটার দিকে আমরা তাকাম। আমরা এখানে কি লিখছি, ও এ লিখছি, আমরা এখানে কি লিখছি, ও এ আর ও সি লিখছি, ঠিক আছে। তো ওবি লিখতেছি, ওবির মান যেহেতু আমরা এখানে কোনো জায়গায় উল্লেখ করি না, তো আমরা ওবি ধরে নিতেছি, প্রতিবার তুমি ওবি বলে দেবো বা ভিও, যেটা বলবো প্রতিবার ওটা উল্লেখ করবা। আচ্ছা ঠিক আছে, ভিওই লিখি, এটাই ভালো হইব বেশি। ভিও স্কোয়ার প্লাসের এই অংশটা ও এ, এটা নিলেও হইব, এটা নিলে হইব, তো আমি উপরে টেনে নিতেছি। এটার নাম আমরা কি ধরছি, এটার নাম আমরা ধরছি ও এ স্কোয়ার, বুঝতে পারছি। এই যে এটা হচ্ছে মূলত আমাদের সূত্র বা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, আমাদের এই যে জিনিসটা, এটার বলি আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মতে। সূত্র থেকে ভালো হয় উপপাদ্য বললে, তো উপপাদ্য মতে, ঠিক আছে। বিষয় কি ক্লিয়ার, শুধু আমাদের এইটুক জানলেই কাজ হয়ে গেছে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে মতে যে কোনো একটা লেখা দিবা, আর সূত্রটা কি অ্যাপ্লাই করবা, মধ্যমা
স্কোয়ার মধ্যমার দূরত্ব, বা এই দিকেও নিতে পারো এই দিকে নিতে পারো, কারণ এটা একদম মধ্যমা মানে হচ্ছে মিডলের জায়গা, ঠিক আছে। এটার স্কোয়ারের যোগফলের দ্বিগুণ, যোগফলের কয় গুণ? দ্বিগুণ। এখন একটু খেয়াল করে দেখো, তুমি এখানটাতে ম্যাক্সিমামের মান জানো, এ বি এর মান তুমি কতই যেখানটাতে লিখে নিছো, কত? 26। তারপরে এটা কি আছে? স্কোয়ার দিয়ে দিলাম। ভিসি এর মানও তুমি জানো, ভিসি এর মান কত বের করছো? 30। তার উপরে একটা কি আছে? স্কোয়ার। 2 লিখলাম, ও ভি বা ভিও যেটাই বলি স্কোয়ার আছে, প্লাসের আমরা ও এর মান কিন্তু জানি, ও এর মান আমরা কত বের করছি? 14। তারপরে এটা কি আছে? স্কোয়ার। তাহলে এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে দেওয়াটাই ভালো, আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম। পরের লাইন, আমরা একটা ক্যালকুলেটারের হেল্প নেই, একটু আমাদের গুণ ভাগ করতে হইব, তাইলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাব। তো এখানে 26 রে যদি আমি স্কোয়ার করি, মান পাওয়া যাব 676। 30 রে যদি আমি স্কোয়ার করি, তাহলে মানটা কত পাওয়া যাব? 900। এদিকটাতে কাজ করি, 2 লিখলাম, এখানটাতে কত আছে? ভিও বা ওবি যেটা লিখো তোমার ইচ্ছা। 40 এর স্কোয়ার, 40 এর স্কোয়ার 196। তারপরে এই দুটো আমরা যোগ করতেছি, এই দুটো যোগ করলে কত পাওয়া যাব? 676 যোগ 900 পাওয়া গেছে 1576। 2 ইন্টু ভিও স্কোয়ার 196। 2 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। তো আমরা একটা কাজ করি, আমরা পুরো জিনিসটার হাতের বামে রেখে এটার হাতের ডানে পাঠাই দিই, তাহলে দেখতে ভালো দেখা যাইব। ভিও স্কোয়ার, ভিও লিখছি ঠিক আছে, বারবার মুখ দিয়ে ওভি এসে পড়তেছে, তো তুমি একটা লিখলেই হয়েছে, ওভি লেখো ভিও লেখো একই জিনিস, কিন্তু যেটা লিখছো ওইটাই প্রতিবার লিখে যাও, শুধু এইটুকু বলে দিলাম। এখানে কত আছে? 196, এই দিকটাতে হয়ে গেছে 1576। এইখানে বাকিটা কইরা দেই। আমাদের 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ। তাহলে আমরা এখানটাতে লিখে দিলাম ভিও স্কোয়ার 196, ওই পাশে 1576, তারা ভাগ দিয়েছে 2 ধারা। এই যে 2 পাশে গুণ ছিল, ওই পাশে কী হয়ে গেছে? ভাগ। তো এর জন্য 2 ধারা ভাগ করি, তাহলে রেজাল্ট পাওয়া যায় ভিও স্কোয়ার প্লাসের 196 ইজ ইকুয়াল টু 788। তারপর আমার তো এটার প্রয়োজন, ভিও স্কোয়ার, এটাই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? মাইনাস। 788 মাইনাসের 196। আশা রাখি বুঝতে আসো, নর্মাল আমি হিসাবগুলি করে যেতেছি, এমন কিছুই না। শুধু তুমি এই অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবা, এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা, তাইলেই হয়েছে। এখন একটু বিয়োগ করি, এটা থেকে বিয়োগ করতে হইব 196। তাইলে ভিও স্কোয়ারের মান আমরা জানছি 592। পরের লাইন, ভিও স্কোয়ার রুট করলাম, 592 বর্গমূল হইল, সাইড নোট দিয়ে দিও, বর্গমূল করে। তারপরে এখানটাতে আমরা ভিও এর মান কত জানলাম? ভিও এর মান জানছি আমরা, যদি আমরা অ্যান্সারটারে রুট করি, অ্যান্সার বের হয়েছে আমাদের 4√37। এটাও বের হইতে পারে। আর তোমাদের যদি ক্যালকুলেটার এফএক্স ইএস না হয় অন্য কিছু হয়, তাহলে হয়তো রেজাল্টটা এরকম বের হইব। ওই রেজাল্টটা আমরা লিখে দিতেছি, তো কনফিউজড হওয়ার কিছু নেই, দুটোটাই আমাদের ঠিক আছে। 331 এটা লিখে দিতে পারো, এটা যেই কথা এটা একই কথা। এখন কথা হইতেছে, আমি যদি চিত্রর দিকে তাকাই, আমার কাছে কর্ণ জানতে চেয়েছে, অপর কর্ণ নির্ণয় করতে বলছে, আমার এই ভিও কেউ জানতে চায়নি। এদিকে যদি তুমি তাকাও, ভিও কিন্তু এইটুক, ভিও কি এইটুক না? আর তুমি জানো ভিও যেই কথা মানে ভিও এর মান যা, ওডি এর মান ঠিক তাই। এটার এটা কি সাইজ একদম সমান, তাহলে এটার যদি আমি 2 গুণ করি, এটার যদি আমি কয় গুণ করি? 2 গুণ করি, তাইলে মূলত আমি কিন্তু ভিডি এর মান জানতে পারি। বিষয়টা কি বুঝছি? আবার একটু বোঝো, আমাদের কাছে এই বড় কর্ণটার মান জানতে চেয়েছে, মানে ভিডি এর মান কত এটা জানতে চেয়েছে। তুমি অলরেডি এইটুকের মান জানো, আর তুমি অবশ্যই জানো ভিও যেই কথা, ওডি একই কথা, মানে সাইজেস সেম টু সেম। তাহলে তুমি এটার যদি 2 গুণ করে দাও, তাহলে তুমি ভিডি এর মান জানতে পারো নাকি? তো এখানটাতে লেখা দাও, সুতরাং ভিডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এই যেটার 2 গুণ করে দিতেছি, কারে? ভিও বা ওভি এর 2 গুণ করতেছি। তো 2 গুণ তুমি যেই মান জানছো এটা তুইলা দাও, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, আমি আসলে এটাই লিখতেছি, এটা সবার ক্যালকুলেটার বের করা সম্ভব, তো আমি এটাই লিখতেছি। 24.331 এটা যদি আমরা 2 ধারা গুণ করি, তাহলে কত পাওয়া যাব? 24.331 গুণ হইতেছে 2, রেজাল্ট পাওয়া গেছে 48.662 এত মিটার প্রায়। প্রায় লিখে দিলাম, কারণ দশমিকের পর আরও ঘর ছিল, ওগুলো আমরা কাউন্ট করি নেই, এজন্য। তো পুরো প্রক্রিয়াটাকে বুঝছি, জটিল লাগছে?
আরেকবার একটু বুঝিয়ে দিই, ফাইনাল। এবারে আমাদের বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাব। আমরা কি জানছি, একটা সামান্তরিকের দৈর্ঘ্য জানছি। তো সামান্তরিকের দৈর্ঘ্য আমরা 30 নিছি একখানে, আরেক জায়গায় 26 বলেছি, তো এটা আমরা 26 নিছি। এটার মাপ যা এটার মাপ ঠিক তাই, আবার এটার মাপ যা এটার মাপ ঠিক তাই, তো এইভাবে আমরা লিখে নিছি। কর্ণগুলি অঙ্কন করছি, তার একটা কর্ণের মান দিয়েছি ক্ষুদ্রটার। ক্ষুদ্র কোনটা, এই যে ছোটটা, দেখতে যে ছোট দেখা যেতেছে, তো এটার মান আমরা 28 জানছি। তো বোঝা গেল এইখানে অর্ধেকটা আছে, এইখানে অর্ধেকটা আছে। কেন? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের যেইখানে ছেদ করে ওইখানে তারা মূলত সমদ্বিখণ্ডিত হয়। কর্ণগুলি কি হয়ে যায়, সমান দুই টুকরে বিভক্ত হয়ে যায়। তো এখানে আমাদের অর্ধেক 14, এখানে আমাদের অর্ধেক 14। এই বিষয়গুলো এখানে আমরা উপস্থাপন করছি, আর কিছু না। তারপরে আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করছি, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বলি যেটা আমরা। এটার মূলত নিয়মটা কি, যদি একটা ত্রিভুজে কোনো বাহুর উপর আমি মধ্যমা অঙ্কন করতে পারি, কি অঙ্কন করতে পারি, মধ্যমা। মধ্যমা কারে বলে, ওই বাহুটার মিডল যেটা, ওই বাহুটার কি মিডল যেটা, ওই বিন্দুটা এবং এর অপোজিটে যে শীর্ষ আছে, এর জন্য দাগ করলে যে সরলরেখা পাওয়া যায় এটা আমরা মধ্যমা বলি, ওটার নাম কি, মধ্যমা। তো এই যে এটা আমাদের এসি এর মিডল, ও বিন্দু, বি থেকে দাগ টানছি, ও বি পাইছি, তাহলে এটা আমাদের মধ্যমা। মধ্যমা এটার হিসাবে আমরা অ্যাপোলোনিয়াস সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করি, এবি স্কোয়ার বিসি স্কোয়ার, মানে যেটার উপর মধ্যমা আছে ওই বাহুটা বাদে বাকি যেই দুই বাহু, বাংলায় ভাঙ্গে বলি, বাকি যেই দুই বাহু আছে তাদেরই স্কোয়ারের যোগফল, তাদের স্কোয়ারের যোগফল, যার উপর মধ্যমা অঙ্কন করছি, একটা মধ্যমা পাইছি না, ওই মধ্যমাটার স্কোয়ার প্লাস আমাদের যে দূরত্বটা এদিকের বা এদিকের যে কোনো এক সাইডে নিলেই হয়েছে, ওই দূরত্বটার স্কোয়ারের দ্বিগুণ, ওই দূরত্বের স্কোয়ারের দ্বিগুণ। তো আমরা এই ঘটনাটা এইখানে লিখছি, এই যে বাকি দুই বাহুর স্কোয়ার, আমাদের মধ্যমাটার স্কোয়ার প্লাস মধ্যমার দূরত্বের স্কোয়ার, পুরোটার 2 গুণ। এবার এবি এর মান জানি, বিসি এর মান জানি, ওবি এর মান জানি না, এটা আমরা বের করতে চাইতেছি, ও এর মান জানি, সব হিসাব নিকাশ করছি, ক্যালকুলেটার ইউজ করছি, স্কোয়ার করছি, এখানে যা ছিল তাই, 14 স্কোয়ার করছি, এই দুটোর যোগ করছি, এটা পাইছি। 2 এই পাশে গুণ ছিল, পরের লাইনে 2 এর গুণ ছিল, এই পাশে না ভাগ করে দিছি, রেজাল্ট এটা জানছি। আমাদের ভিউ এর প্রয়োজন, এটা এই পাশে যোগ, ওই পাশে গিয়ে বিয়োগ, বিয়োগ করে আমরা 592 জানছি। আমাদের স্কোয়ার প্রয়োজন নাই, আমাদের স্কোয়ার বাদ দেওয়ার জন্য বর্গমূল করছি, ভিউ এর মান জানছি, তুমি এই মানটাও নিতে পারো, এটাও নিতে পারো। ফাইনালি আমরা সিলেক্ট করছি নিচেরটারে, কারণ সবার ক্যালকুলেটারে নিচেরটা বের করা সম্ভব, তো আমরা নিচেরটাই কাউন্ট করলাম। এরপর বিও যদি আমরা চিত্রের দিকে তাকাই, এইটুক না, কিন্তু আমাদের কাছে এইটুক না, আমাদের কাছে পুরোটা জানতে চেয়েছে। আর আমরা এইটুক জানছি, আমাদের কর্ণ যেখানটাতে সমদ্বিখণ্ডিত হয়েছে বা যেখানে মিলিত হয়েছে ওইখানে সমদ্বিখণ্ডিত হয়েছে, তো এইটুকের মাপ যা এইটুকের মাপ ঠিক তাই। এটার মাপ যদি হয়ে থাকে 2, এটার মাপও হইব 2, মানে 2 2 যোগ করলে 4, মানে এই জিনিসটারে 2 গুণ যদি আমি করতে পারি তাইলে আমাদের পুরোটার মান বের হয়ে যাব। তো বিডি যেহেতু আমাদের কর্ণ, আরেকটা কর্ণই জানতে চেয়েছিল, তো এই জন্য আমি কি করছি, আমাদের কাঙ্ক্ষিত ওবি এর 2 ধারা গুণ করে দিছি, আমাদের রেজাল্ট বের হয়ে গেছে। আরেকটা কর্ণের মান কত তাইলে, আরেকটা কর্ণের মান এই 48.662 মিটার, প্রায় কেন লিখছি, কারণ দশমিকের পর আরও কয়েকটা ঘর ছিল। ক্লিয়ার, বুঝাইতে কি পারছি? এরপর যদি জটিল লেগে থাকে কমেন্ট সেকশনে জানাও, এটাও বুঝি নাই, তাই আমি অন্য এক নিয়মও করাই দেখাম ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের এটা কমপ্লিট হইলো। এবং এই রিলেটেডই আরেকটা প্রশ্ন আছে, যদি আমরা 10 নাম্বারটার দিকে তাকাই, এটাতে কি বলছি একটু দেখো। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, আমরা এখানে একটা রম্বস অঙ্কন করছি, এটার নামকরণ করে দিই। তো এটার নামকরণ ধরলাম এ বি সি ডি। ঠিক আছে, আমরা একটা রম্বস অঙ্কন করছি যেটার পরিসীমা মানে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, এই চারটা বাহুর যোগফল 180। এর ক্ষুদ্রতম কর্ণটি, তাহলে ধরো কর্ণ অঙ্কন করতে হইব, আগে আমরা কর্ণগুলি আঁকি, তাইলে বিষয়টা আরও ক্লিয়ার হইব। তো এই যে 2 কোণার আমরা একত্রিত করলাম, একটা কর্ণ পাওয়া গেল, এটা মূলত ছোট কর্ণটা। আর এইখানে যদি আমি এসির একত্রিত করি আরেকটা কর্ণ পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের বড় কর্ণটা। আমাদের কাছে কার মান দিয়ে দিছে, আমাদের কাছে ক্ষুদ্রতম কর্ণটির মান 54 দিয়ে দিচ্ছে, মানে আমরা ভিডি এর মান জানি, ভিডি এর মান কত, 54। এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো আগেরটার মতোই, আগেরটাতে আমাদের কি জানতে চেয়েছিল, ক্ষুদ্রতম কর্ণ দিয়ে দিছিল, অপর কর্ণ মানে বৃহত্তম কর্ণের মান জানতে চেয়েছে। এখানে বৃহত্তম কর্ণে জানতে চেয়েছে, সাথে আবার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো কাজ শুরু করি, কি কি তথ্য আছে এইগুলি আগে লিখি। তারা যেখানটাতে ছেদ করলো এটা নাম দিয়ে দিলাম আমরা ও। এখন 10 নম্বরের জন্য মনে করি এ বি সি ডি একটি রম্বস, একটা কি রম্বস। রম্বসের বৈশিষ্ট্য আমরা জানি নাকি, তার প্রতিটা বাহুর মাপ কেমন, সমান, কিন্তু কোনো কোণই আমাদের 90 ডিগ্রি বা সমকোণ না। এই যে এটার প্রতিটা বাহু কেমন, সমান, কিন্তু এই যে এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ যেটাই বলো কোনোটাই 90 ডিগ্রি না। মনে করি এবিসির একটি রম্বস কোন বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। মনে করি এবিসিডি একটি রম্বস যার কি কি দেওয়া আছে এগুলো একটু তুলি। পরিসীমা 180 সেন্টিমিটার,
আর কি কি দেওয়া আছে, আর দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণের মাপ। তো এটাও লিখে দিই, ক্ষুদ্রতম কর্ণটার নাম কি, আমরা দেখতেছি ভিডি। তো লিখে দিলাম ভিডি ইজ ইকুয়াল টু কত, 54 সেন্টিমিটার। এই তথ্যগুলি আমরা জানছি। এখন এইখান থেকে আমরা একটু কাজ করতে পারি। আমরা রম্বসের পরিসীমা যেহেতু জানছি, আমরা জানি রম্বসের সূত্রটা কি, জানি তো রম্বসের সূত্র হইতেছে তার 4 বাহুর যোগফল, তার 4টা বাহুর যোগফল। প্রতিটা বাহু যেহেতু সমান, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, প্রতিটা বাহু সাইজে কিন্তু সমান, একদম সমান সমান, এই যে প্রতিটা বাহু কেমন সমান। তাহলে আমরা বলতে পারি রম্বসের পরিসীমাটি একটু লিখতে পারি আগে। রম্বসের পরিসীমা কেমনে বের হইব, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। এটা আমাদের পরিসীমা। আবার আমরা পরিসীমার মানও জানি নাকি, কত, 180। তো আমরা লিখতে পারি রম্বসের পরিসীমা 180। নিচের লাইনে রম্বসের একটা বাহু লিখে দিতে পারি। রম্বসের পরিসীমাটা আমরা কি জানছি, এই যে এইভাবে লিখি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত আছে, 180। এখান থেকে যদি আমি বাহুর দৈর্ঘ্য বের করি, এখানে আমাদের এবি যেমন বাহু, বিসিও বাহু, সিডিও বাহু, ডিও বাহু। তো আমি বাহু এবি দিয়ে নিলাম, এখানে আমি বাহুর পরিবর্তে কি লিখতেছি, বাহু এবি। তো লিখে দিলাম শুধু বাহু এবি ইজ ইকুয়াল টু 4 এই পাশে গুণ আছে, ওই পাশে লিখে হয়ে যাবো ভাগ। তো 180, তার আমরা ভাগ দিতেছি 4 ধারা। তো ভাগ দিলে কত হয়, 180 আমি 4 ধারা ভাগ করলাম, 180 ভাগ 4, রেজাল্ট পাওয়া গেছে 45। তাহলে আমি এবি এর মান কিন্তু জানি, এবি এর মান কত, 45 সেন্টিমিটার। এই যে এবি বাহু, এটার মান জানা হইলো কত, এখানটাতে একটু লেখা রাখি 45 সেন্টিমিটার, এইটুক জানা হয়ে গেল। এবার রম্বসের আমাদের একটা বৈশিষ্ট্য আছে, রম্বসের বৈশিষ্ট্যকে জানি। রম্বসের দুইটা কর্ণ পরস্পরে যেখানটাতে ছেদ করে, যেমন এই যে এই কর্ণ তাদেরকে ও বিন্দুতে ছেদ করছে না, এই ও বিন্দুতে সে এক তো সমকোণ উৎপন্ন করছে, মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, চারপাশে যেই 4টা কোণ দেখতেছে প্রতিটা 90 ডিগ্রি, এবং প্রতিটা কর্ণ আমার এখানে সমদ্বিখণ্ডিত হয়েছে। রম্বসে এ একটা বৈশিষ্ট্য মাইনে চলে, তার কর্ণগুলির তুমি যদি একত্রিত করো, তারা যে বিন্দুতে ছেদ করবো, কর্ণগুলির দাগ দিয়ে মিলাইছো, কর্ণগুলি যে বিন্দুতে ছেদ করছে ওইখানে সে সব দিকে 90 ডিগ্রি উৎপন্ন করছে, প্লাস প্রতিটা কর্ণ এই ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তো এইটুক তথ্য আমরা একটু লিখে দিতেছি। আমরা কি লিখতে পারি, রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তো এখানটাতেই লিখতেছি, আমরা জানি কিসের, রম্বসের কোন জিনিস, এই যে কর্ণদ্বয়। তো লেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এই তথ্যটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এটার হেল্প নিয়ে, যে এইটুকু অংশের হেল্প নিয়ে মূলত এটার আমরা সমাধানটা টানবো, এই জন্য এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে দুইটা তথ্য জানছি, তো একটা একটা করে লিখি। যেহেতু প্রথম বলছে সমকোণে, তাহলে দেখো যে এই কোণটা কি, তাহলে 90 ডিগ্রি না, এই যে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমি যদি এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করি, যে ত্রিভুজের নাম কি, ও এবি, যে ত্রিভুজটা, ত্রিভুজ ও এবি সমকোণী ত্রিভুজ, একটা তথ্য জানছি। এবং আরও একটা তথ্য জানছি, আমাদের যেহেতু বইলেই দিছে সমকোণে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই টুকরায় বিভক্ত হয়েছে। যেহেতু তুমি কর্ণ ভিডি এর মান জানো, কর্ণ কার মান জানো, ভিডি এর মান জানো, কার মান, ভিডি এর মান তুমি জানো, তাহলে এইখান থেকে তুমি যদি ওভি এর মান বের করতে চাও, ওভি ভিডি এর কতটুকু হইব, অর্ধেক। তো এটা এখানে আমরা লিখে দিই, ওভি ইজ ইকুয়াল টু হাফ ভিডি, হাফ লিখলাম। আমরা ভিডি এর মান তো জানি, ভিডি এর মান কত দেওয়া, ভিডি এর মান তারা দিয়ে দিছিল কত, 54, যেটা আমরা এখানে লিখে নিছি। তো লেখা দেবো এখানটাতে 54, যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কয়বার যাব, 2 27, তাহলে কত পাইছি আমরা, 27। আমরা ওভি এর মানও জানি, এখানটাতে একটু লেখা দিই যে ওভি যে বাহুটার মান আমি 27 জানি। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, বুঝো, এই যে আমাদের একটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণের অপোজিটে যে বাহু আছে তার আমরা কি বলি, সেন্টিমিটারটাও মুছে দিলাম। শুধু অক্ষরের দিকে খেয়াল করো, শুধু অক্ষরটার দিকে খেয়াল করি, তাইলে বিষয়টা বেশি ভালো মতো বোঝা যাইব। আমরা এই বাহুটার মান কত জানছি, আমরা এবি এর মান জানছি কত, জানি বের করলাম 45।
আমরা এই বাহুটার মান 45 জানি, আমরা ওবি এই বাহুটার মানও 27 বের করছি। আমরা জানি না শুধু ও এর মান, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কেমন, এই যে এখানটাতে সমকোণটা উল্লেখ করে দিতেছি, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই আমি পিথাগোরাসের হেল্প নিয়ে এই বাহুটার মান বের করতে পারি। তো এই কাজটা আমরা এখানে এখন করবো। আর এটা যদি তুমি কোনোভাবে জানতে পারো, তুমি জানো এটার মাপ আর এটার মাপ সমান, দুইটার যোগ করো বা এটার ডাবল করে দাও, তাইলে কিন্তু এসি কর্ণ বের হয়ে যাবো। মানে আমাদের কাজ অর্ধেকটাই শেষ, বলতে গেলে পুরোটাই শেষ, ধরে নিলাম অর্ধেকটা শেষ। তো আমরা পিথাগোরাসের হেল্প নিতেছি কোন ত্রিভুজে, ও এ বি সমকোণী ত্রিভুজে। এইটুকু অংশের পরে আমাদের বাকি কাজ এই যে এখানটাতে, ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে চাইলে লিখতে পারো পিথাগোরাসের সূত্র মতে, পিথাগোরাসের সূত্র মতে পিথাগোরাস কি বলে গেছে, অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। আমরা যেহেতু ও এ এটারে খুঁজতেছি, তাইলে আমি আগে লম্বার ভূমির স্কোয়ারটাই লিখি, মানে আমি লিখতেছি ও এ স্কোয়ার প্লাসের ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার সমান, অতিভুজের নাম কি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। ও এ এটার আমি খুঁজতেছি, তো এটা এই পাশে আছে, এই পাশে থাক। ও বি এর মান কত, ও বি এর মানকে আমরা বের করছি, এই যে এখানে লিখেই রাখছি কত 27, তার উপরে একটা কি আছে স্কোয়ার। আমরা এ বি এর মান কত জানছি 45, তার উপরে একটা কি আছে স্কোয়ার। এখন কাজ একদম ইজি, তুমি শুধু ক্যালকুলেটর নিবা, কাজ করবা, যোগ বিয়োগ গুণ ভাগ যা মন চাই করবা, যা দেওয়া আছে তা করলেই কাজ শেষ। তো 27 স্কোয়ার কত 729, এদিকে আছে 45, যদি আমি 45 দিয়ে স্কোয়ার করি কত পাওয়া যাব 2025। আমাদের ও এ এটার প্রয়োজন 2025, সে পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব মাইনাস হয়ে যাব। তো একটু বিয়োগ করে দেখি, যদি এর থেকে আমি 729 বিয়োগ করি কত পাওয়া যায়, পাওয়া গেছে এখানটাতে ও এ স্কোয়ারের মান জানছি আমরা 1296। আমাদের ও এ স্কোয়ারের প্রয়োজন নেই, শুধু ও এর প্রয়োজন। কারে প্রয়োজন, ও এ। তো স্কোয়ার বাদ দিতে আমরা কী করি, রুট করি। তো এখানেও করলাম 1296 সাইড নোট বর্গমূল করি। তো 1296 যদি আমরা বর্গমূল করি কত পাওয়া যায় 36। তাহলে ও এ ইজ ইকুয়াল টু কত জানছি আমরা 36। আমাদের ও এ প্রয়োজন না, আমাদের প্রয়োজন কর্ণ। আর কর্ণ কি এই পুরোটা, এসি ও এর কয় গুণ, দ্বিগুণ, কারণ এটার মাপ যা এটার মাপ ঠিক তাই। তো তুমি লিখতে পারো কর্ণ নাম কি এসি। এসি কার দ্বিগুণ, ও এর দ্বিগুণ। ও এর মান কত 36, এর সাথে 2 এর গুণ করে দিলেই কাজ শেষ। 36 আর 2 এর গুণ করলে কত পাওয়া যাবে 72। তো আমরা জানছি আমাদের আরেকটা কর্ণের মাপ কত 72, আমাদের কাছে এটাই জানতে চেয়েছিল অপর কর্ণ কত, তো অপর কর্ণ কত 72 সেন্টিমিটার। একটা অ্যান্সার হইলো। এবার আবার তাদের ক্ষেত্রফল জানতে চেয়েছি। কি জানতে চেয়েছি, ক্ষেত্রফল। তুমি কি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানো? আশা রাখি জানো, কারণ আশা করতে আছি তুমি আমার বিগত আগের যত ক্লাস আছে ওগুলো সব দেখছো। আমরা একদম প্রথম ক্লাসটাই পরিমিতির করছি বেসিক নিয়ে। তো এই বেসিক আমরা সব জানাইছি কোনটার ক্ষেত্রফল কীভাবে বের করা লাগে। তো রম্বসের ক্ষেত্রফলটা আমরা শুধু লিখে দিব এখন। তো লিখতেছি রম্বসের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা কি মনে আছে? তো লিখে দাও, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের কি গুণফল। আমরা লিখছি না হাফ ইন্টু D1 ইন্টু D2, কারণ কর্ণ আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি, এখানে ডি কিছু উল্লেখ করি নাই, এই জন্য আমরা জাস্ট বাংলায় বলে দিতেছি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল হাফ লিখলাম। একটা কর্ণের মান কত জানছি, একটা কর্ণের মান কই, একটা কর্ণের মান তারা দিয়ে দিয়েছিল, যেখানে আমরা লিখে নিছি 54। একটা কর্ণের মান কত 54, আর আরেকটা কর্ণের মান আমরা কত বের করছি 72। না এবার কাজ করি আমরা। প্রথমে ধরো আমরা 54 2 ধারা করলাম ভাগ, পাওয়া গেছে 27। 27 আর 72 দিয়ে দিলাম গুণ, 27 গুণ কত আমাদের 72, পাওয়া গেছে 1944। ক্ষেত্রফল আসলে একটা কথা আসবে যেটা আমরা বলি বর্গ, একক কি ছিল সেন্টিমিটার, তো এত সেন্টিমিটার। অ্যান্সারগুলি লেখো, কর্ণ 72 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল কত 1944 বর্গ সেন্টিমিটার। বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি? আবার একটু ফাইনাল ধাপে আগাই, কারণ আমাদের এই দুটা প্রশ্ন নিয়ে অনেকেরই প্রবলেম আছে, খুব জটিল মনে হয় এই দুটারে, এই জন্য আমি আবার 10 নম্বর একটু বুঝাই দিতেছি। একটা আমাদের রম্বসের পরিসীমা দেওয়া আছে, সর্বপ্রথম আমরা রম্বস অঙ্কন করছি। এটা আমাদের রম্বস, যেটার পরিসীমা 180, ক্ষুদ্রতম কর্ণের মান এটা দেওয়া আছে। এই তথ্যগুলি সব এখানে লিখছি। মনে করি এবিসিডি একটি রম্বস যার পরিসীমা 180
একটা কর্ণের মান ভিডি দেওয়া আছে, রম্বসের পরিসীমার সূত্রটা আমরা লিখছি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো রম্বসের পরিসীমার সমান এটা আমরা জানছি, এটা আবার তুলছি বা এখানেই করতে পারতাম, একটা লিঙ্ক বেশি করছি, যাক প্রবলেম নাই। তো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান 180 লিখছি। এখানে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করতেছি, এবি কি তার একটা বাহু না, তো এখানে আমরা বাহুর দৈর্ঘ্যের সাথে এবিটা লিখে দিছি। 4 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়েছে, ভাগ দিয়েছে 45 বের হয়েছে। চিত্রতে আমরা 45টা লিখছি, যেন এখানে আমরা এবি এর মানটা জানি। আবার রম্বসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের এই অঙ্কের সবচেয়ে বড় হেল্প করছে ওইটা কি, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণ করে আবার সমদ্বিখণ্ডিতও করে। তাহলে এখানে একটা 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। আবার যেহেতু সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, তাহলে ভিডি রে আমি যদি অর্ধেক করি, যে ওবি পাওয়া গেছে এটা 54 অর্ধেক মানে 27 হইব, এই যে লিখছি। তাহলে আমি এই বাহুটার মানও জানছি, আমি এই বাহুটার মান জানি না। আর এইটাই আমাদের এসি যে কর্ণ তার অর্ধেক অংশ, কোনোভাবে এটা বের হইলে তার সাথে গুণ করলেই, 2 গুণ করলেই এই পুরোটা পাওয়া যাব। তো আমরা এই জন্য এই কাজটাই করছি, আমরা এইটুকে পিথাগোরাসের হেল্প নিছি, কারণ আমরা জানি 90 ডিগ্রির অপোজিটে মানে সমকোণের অপোজিট যে থাকে সে হইতেছে অতিভুজ। এটা তাইলে আমরা ধরেছি লম্বভূমি কিছু একটা, আর এটার মান জানি না, পিথাগোরাস অ্যাপ্লাই করছি, ও এর এই পাশে রাখছি, বাকি উল্টোর ওই পাশে পাঠাইছি, যোগ বিয়োগ করছি, বর্গমূল করছি, অ্যান্সার বের হয়ে গেছে। এখন মান যেহেতু যাই নিয়ে গেছে, এটা 2 গুণ করছি, আমরা পুরো কর্ণ যাই না গেছি, আমাদের অর্ধেকটা অ্যান্সার শেষ। আরেকটাতে চান্সে ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, দুটোটা কর্ণই জানি, লিখছি, গুণ করছি, রেজাল্ট বলেছি, কাজ কমপ্লিট। এখন যদি তুমি পরিমিতির এর আগের যতগুলি সমাধান আমরা করছি সব দেখে নিতে চাও, যারা ইউটিউবে দেখতেছো স্ক্রিনে একটা প্লে লিস্টে দেখতেছো, ক্লিক করে দেখে নাও, সব কিছু পেয়ে যাবে। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ইউটিউবে সার্চ করতে পারো প্রজন্ম কেয়ার, বা যদি মন না চায় তাহলে ডিসক্রিপশনটা চেক করো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো সামনের ক্লাসে দেখা হইতেছে এর পরবর্তী অঙ্কগুলি নিয়ে। তো ভালো থাকো, আজকের মতো বিদায়।